আজি অবসর আজি অবসর আজি অবসর হইল রাধা সজনীর রাধা 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 বলি রাধা নামে বিভোরি গোড়া আজি লুটাইয়ে পড়ি রাধা নামে বিভোরি গোড়া লুটাইয়ে পড়িল রাধা নামে বিভোরি গোড়া লুটাইয়ে পড়িল রাধা নামে বিভোরি গোড়া লুটাইয়ে পড়িল বলে হারাই বলে হারাই বলে হারাই বলে হারাই
রাধা রাধা বলি যোগী যারে পাই না যোগে, ধ্যানী যারে পাই না ধ্যানী, যিনি আলোর পরপারে, যিনি অন্ধকারের পরপারে, যিনি চাওয়া পাওয়ার পরপারে, মায়েরা যিনি আগম নিগমের অতীত, যিনি ব্রহ্ম স্বরূপ রস বৈশ্য, জগতের যত সুখ যত শান্তি যার চরণে আছাড় খেয়ে পড়ে, সেই নিগম কল্পতরুর গলিত ফল আচবিত বিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে, তুমি আকাশে বাতাসে অনলে অনিলে, ভূগর্ভে ভূগর্ভে আলোয় অন্ধকারে, যিনি পৃথিবীর প্রত্যেক অণু পরমাণুর মধ্যে জড়িত, সেই ব্রজের কানাই রাধা কৃষ্ণ সুবলিত শ্যামনাগ, রাধা কৃষ্ণ মিলিত তনু ব্রজের কানু, নবদ্বীপে গৌর হয়েছেন। যশোদানন্দন যে শচীসুত হলো, সেই বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল তারি গোরা উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। বৈষম্য ক্লিষ্ট সমাজের অগণিত নরনারী, যারা আমিত্ববোধে পাগল হয়ে নিজের ইন্দ্রিয়গণকে চরিতার্থ করবার জন্য ভগবত চরণ ভুলে, আত্মতত্ত্ব ভুলে, দেহতত্ত্ব ভুলে, সচ্চিদানন্দ তত্ত্ব ভুলে, যারা দিনে দিনে মায়ার ক্লিষ্ট অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, হারিয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, এহেন কলির দিনহীন দরিদ্র অবহেলিত পদদলিত চির লাঞ্ছিত বঞ্চিত হতভাগ্য কলিজীবকে কৃপা করবেন বলে আজ হতে 539 বছর পূর্বে, কি বলবো, ফাল্গুনী পূর্ণিমার এক সমুজ্জ্বল সন্ধ্যায় বাংলার কোলে বাঙালির ঘরে শচীর আনন্দ মুখ রাঙিনায় প্রকটিত হয়েছেন এই যুগের বাংলার রসের অভিনেতা। আমি তাকে অভিনেতা বলি। রসের ঠাকুর আমাদের গোরা রায় মানুষের সাজে মানুষের ভাবে বিগলিত হয়ে কুরুক্ষেত্র রণাঙ্গনের মাঠ, একদিকে পাণ্ডব পক্ষ আর একদিকে কৌরব পক্ষ, ঠিক মাঝখানে কৃষ্ণ রথ নিয়ে দাঁড় করিয়েছেন। সেই রণাঙ্গনের মাঠে হচ্ছে ধর্ম উপদেশ, আর হাজার যন্ত্রণার মধ্যে, হাজার বিরহের মধ্যে, বিপদের মধ্যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেদিন কিন্তু অর্জুন কৃষ্ণের দেওয়া প্রসাদ মাথায় তুলে নিয়েছিলেন।
মনে রাখবেন, প্রসাদ না পেলে জীবনের অবসাদ কাটে না। এত গণ্ডগোলের মধ্যে রণাঙ্গনের মাঠে অর্জুন জ্ঞান লাভ করছেন। অর্জুন শ্রদ্ধাবান লাভেতে জ্ঞানম। অর্জুনের বয়স 45 হবে, প্রাণ কৃষ্ণের বয়স সম্ভবত 65 হবে। সেই 65 বছরের মানুষটা অর্জুনের রথের ঘোড়ার লাগাম ধরে বারবার অর্জুনের দিকে পিঠ মোড়ে বলছেন, অর্জুন, এই চাঁদের কিরণ ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, হে ভারত, আমি সাজিয়েছি ধনধান্যে পুষ্পে ভরা তোমাদের এই বসুন্ধরা। আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সৌর জগৎ আমি সাজিয়েছি। শোনো অর্জুন, আমি শুধু জগৎ সাজাইনি, সাজিয়েছি আমার ভক্তকে। কাউকে কালা, কাউকে অন্ধ, কাউকে খঞ্জ, কাউকে সুন্দর, আর কাউকে করছে। বলো, আরে বাছা, কাউকে বসিয়ে দিয়েছি দোতলায়, আবার কাউকে নামিয়ে দিয়েছি গাছতলায়। আরে আচ্ছা শোনো, আমি জগৎ সাজাই, আমি আমার ভক্তকে সাজাই, কিন্তু আমি নিজে কখনো সাজতে জানি না। আমার ভক্ত শুধু ভক্ত হলেই চলবে না, সংসারে তো অনেক রকম ভক্ত, আর কলিকালের মানুষ আমরা হচ্ছে কম ভক্ত। আমার ভক্ত আমাকে অন্তরের অন্তরকরণে বসে, হৃদ মন্দিরে বসে, ভাবের মন্দিরে বসে। এই জন্য বলি, ভগবান শুধু মন্দিরে থাকে না, থাকে তোমার, বলো বলো বলো। আমরা প্রত্যেকে দেখেছি ইটের উপরে ইট সাজিয়ে যেমন মন্দির শিখর ছুঁয়ে যায়। বাবা, ইটের উপরে ইট দিয়ে যেমন মন্দির আকাশচুম্বী শিখরে ওঠে, ইটের উপরে ইট দিয়ে যেমন চূড়া তৈরি হয়, একটা মন্দির তৈরি হয়, তেমনি জগৎ থেকে এক একটা সদ্গুণ, এক একটা সততা গুণ, ভালো গুণ ভেতরে সমাহিত করতে হবে। ইটের উপরে ইট দিয়ে যেমন মন্দির তৈরি হয়, তেমনি একটি একটি ভালো গুণ দিয়ে আমাদের এই দেহ মন্দিরকে তৈরি করতে হয়। অর্জুন, ভক্তের অন্তরের অন্তরকরণে আমাকে বসিয়ে, আমার প্রিয় ভক্ত আমাকে ভাবের গহনা, আমাকে প্রেমের গহনা দিয়ে যে আমাকে যেমন ভাবে সাজায়, তার হৃদয় মন্দিরে আমি ঠিক তেমনি করে সুসজ্জিত হই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই রসরাজ তত্ত্ব রাধা কৃষ্ণ সুবলিত তনু শ্যামনাগর আমাদের মতো কলিহত জীবকে কৃপা করবেন বলে ব্রজবৈভব পরিত্যাগী করে প্রেমের তরি বোঝাই করে নিজে সেই প্রেমের তরি বাইতে বাইতে তরি এসে ঠেকল সুরধ্বনির তীরে। তাই পদাবলী কীর্তন করছে। হ্যাঁ গো, চেয়ে দেখো নবদ্বীপের অবস্থা। নবদ্বীপের দিকে তাকিয়ে দেখো, জয় নবদ্বীপ ভারতের প্রদীপ। চিৎকার করে প্রত্যেকে বলতে পারবে, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী যদি ভক্তিহীনতা, সংস্কারহীনতা, অজ্ঞানতা, শ্রদ্ধাহীনতা, দীনতা, দৈনতা, সহজতার রোগে অন্ধকারে সংসার হারিয়ে যায়, সেদিন নবদ্বীপের মতো ভক্তির প্রদীপ সারা পৃথিবীর মানুষকে পথ দেখাবে। সেই নবদ্বীপের
বাটিতে ভগবান এসেছেন, তাই পদাবলী কীর্তন করছে। আমার প্রেমে ঠাকুর এসেছে গো, সোনার নদিয়া। আমার প্রেমের 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 ঠাকুর এসেছে গো, সোনার নদিয়া। রঙ্গে জলে বিজলি বাতি, অঙ্গে জলে বিজলি বাতি, অঙ্গে জলে বিজলি ও তার অঙ্গে জলে বিজলি বাতি। চাঁদ হেরে যা। আমার প্রেমের ঠাকুর এসেছে রে, সোনার নদিয়া। আমার প্রেমের ঠাকুর এসেছে রে, সোনার নদিয়া। ভুবন হন গোড়া গোড়া। যতদিন দেহে শ্রদ্ধা নাড়বে, শ্রদ্ধা মায়েরা, আজকে যেমন সকাল থেকে একনিষ্ঠভাবে ঠান্ডা হয়ে চিত্ত মন স্থির করে ভগবানের কথা শুনছ, কীর্তন বোঝার দরকার নেই, কিছুই বোঝে না যেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। মায়েরা, জীবনে মনে রাখবে, আমার কথাটা বাড়ি নিয়ে যাও যদি রুচিসম্মত হয়। জীবনে এমন জায়গায় গিয়ে বসবে, কখনো ভুল জায়গায় বসো না বাবু, কখনো ভুল জায়গায় গিয়ে বসো না। জীবনে মনে রাখো, এমন জায়গায় বসবে কেউ যেন না বলে ওঠ ওঠ, না। জীবনে এমন জায়গায় বসো না কেউ যেন না বলে ওঠ। আবার জীবনে মুখ দিয়ে এমন শব্দ, এমন কথা বলো না কেউ যেন না বলে চুপ। কথা শোনো, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহং শ্রবণ মঙ্গলম। তারে প্রেমের কথা, তার লীলা চরিত্র শুনলে কি হবে? তোমার আমার অন্তরকরণ সত্যি হবে। আরে শোনো, ধুলা আয়নায় পড়েনি, তোমাকে আয়না পরিষ্কার করতে হবে না। ধুলা আয়নায় পড়েনি, দর্পণে পড়েনি, তুমি আয়না পড়ছো কেন? ধুলা পড়েছে, নোংরা পড়েছে তোমার ব্যবহারে, তোমার চরিত্রে, তোমার আচরণে। সেগুলো সাধুর কাছে বসে, মহতের কাছে বসে, মহানুভবের কাছে বসে, আচার্যগণের কাছে বসে, গুরুর কাছে বসে, জ্ঞানী মানুষের কাছে বসে এসো জীবন চরিত্রের যে নোংরা ধুলা আচার ব্যবহার, সেগুলোকে পরিষ্কার করে ফেলি। মায়েরা, জীবনে কথা শুনবার দরকার আছে। আমি যেখানে যাই মানুষকে বলি, ভক্তদের বলি, চুপচাপ বসে কথা শোনো। কথা না শুনলে তোমার আমার জীবনে কোনোদিন সমৃদ্ধি আসবে না। আসবে কি? শ্রদ্ধা পাওয়া যাবে কোথায়? শ্রদ্ধা পাওয়া যাবে কোথায়? গুরুর চরণে, পিতামাতার চরণে, মানির চরণে, ধনী যারা প্রেমের ধনী তাদের চরণে। আজকাল তো ছেলে মেয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতেই ভুলে যাচ্ছে, ঠিক কিনা বলো? আরে পাগলা, গুরু গোবিন্দ পিতামাতা তাদের চরণেই হচ্ছে আচরণ। চরণেই যদি
হাত দাও, প্রণাম যদি না করো। আচ্ছা, আমি একটা কথা বারবার বলি, অনেকেই শুনেছেন কীর্তনের মাধ্যমে। দেখো, তাকাও বিগ্রহের দিকে, তাকাও। মাটির বিগ্রহ, পাথরের বিগ্রহ, পিতলের বিগ্রহ। আচ্ছা মায়েরা, বিগ্রহের মধ্যে কোনো চমৎকার থাকে না? মাটির মূর্তি, পিতলের মূর্তি, অষ্টধাতুর মূর্তি, আরে মূর্তির মধ্যে, বিগ্রহের মধ্যে কোনো চমৎকার থাকে না। মাটির মূর্তি, পিতলের, অষ্টধাতু, দারু বিগ্রহের মধ্যে চমৎকার সেই দিন আসবে। কোন দিন? যেদিন তোমার আমার নমস্কারে চমৎকার আসবে। মনে থাকবে? ওখানে প্রণাম করো, মাধব মাথায় হাত দেবে। বিগ্রহের মধ্যে কোনো চমৎকার থাকে না, চমৎকার থাকতে হবে তোমার আমার নমস্কারে। তোমার আমার নমস্কারে যেদিন চমৎকার আসবে, সেদিন মাটির মূর্তি, পিতলের মূর্তি, অষ্টধাতুর মূর্তির মধ্যে তুমি চমৎকার দেখতে পাবে। রাধেশ্যাম, এই জন্য জীবনে একটু শ্রদ্ধা দরকার। মাথা নামাও। বৈষ্ণব দেখিয়া জেনা নামাই মুন্ডু, সেই মুন্ডু পড়ে গিয়া নরকের কুণ্ডু। আজকে সবাই বড় হাম বড়া। আমরা তালের বড়া খেয়েছি, বক ফুলের বড়া, ডালের বড়া, সর্ষে ফুলের বড়া, আর কি বড়া মা? ধনে পাতার বড়া, আর কি বড়া বলো? পোস্তের বড়া। কিন্তু আজকাল কথা একটা বেরিয়েছে, হাম বড়া। কি গো, বড়কে হাম বড়া। শোনো, বড়োর সামনে গিয়ে বড় হতে যেও না। বড়োর সামনে বড় হতে গেলে ঠক্কর লাগবে। হ্যাঁ, বড়োর সামনে বড় হতে গেলে ঠক্কর লাগবে। আর বড়োর সামনে যদি ছোট হয়ে মেলো, ছোট হয়ে দাঁড়াও, বড়োর হাতটা তোমার মাথায় পড়বে। এটা কি কি কাঁচকলা? হ্যাঁ, বুড়ো আঙুল, গোদা বাংলায় বুড়ো আঙুল। ইনি বলছেন আমি বড়, আমি বড়। আমি যদি না থাকতাম একটা জলের গ্লাসও ধরতে পারতেন না রে বাবুয়া। আমি না থাকলে একটা জলের গ্লাসও ধরতে পারতে না। আমি আছি বলে সব ঠিকঠাক। মাঝগান থেকে তর্জনী লাভ দিয়ে বলেন, বেটা গায়ে গতরে বড়, আমি বড়, আমি বড়। তর্জনী, কারণ আমি যদি বলি একবার, কাউকে বলি চুপ, তারপরে মধ্যমা, মধ্যমা বলে অশান্তি করিস না দোস্ত। একবার ভেবে দেখ, আমি বড়। কেন? বাবাজি বৈষ্ণবেরা শুদ্ধ কর্ম করতে গেলে আমাকেই ব্যবহার করে। আমি শুভ কাজে লাগি, আমি বড়। তারপরে অনামিকা উঠে বলেন, তোমরা কেউ বড় নয়, আমি বড়। ব্রাহ্মণ বলো, বৈষ্ণব বলো, পূজারী বলো, মহারাজ বলো, কোনো মাঙ্গলিক কর্ম, স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে গেলে আমাকেই লাগে। বিবাহ বাসরে ছাল্লা তলায় আমি ব্যবহার হই আগে। আমি বড়, আমি সৃষ্টির মূল তত্ত্ব, আমি বড়। সবার পরে ধীরে ধীরে মিষ্টি মিষ্টি করে ইনিকে। কিরে হাসি কেন এটা দেখে? তুই যা ভেবেছিস তা না। ছোটবেলার কথা মনে পড়েছে, মাস্টারমশাই আসি তা না। ইনি হচ্ছেন কনিষ্ঠা, ছোট। কনিষ্ঠা বললে তোমরা যে যাই বলো, ভালো করে বিচার করে দেখো। আমি আকারে উচ্চতায় ছোট হলে আমি কিন্তু সবার বড়। চারজন চিৎকার করে বললে, কিসের বড় তুই বেটা, বিচার করে বল। বললে শোনো, গুরুর কাছে যাও, দেব বিগ্রহের সামনে যাও, মন্দিরে যাও, পিতামাতার কাছে যাও, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যাও, যেখানে যাও না কেন, শুভ সম্মিলনে যাও, কোনো মান্যবর ব্যক্তির সামনে যাও, ভেবে দেখো আমি বড়। কেন? বললে সবার আগে আমার লাইনটা, আমার লাইন সবার আগে, আমার লাইন।
আমার দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজকাল কথায় সবাই বড়, কাজে বড় কোথায়? হ্যাঁ, ধর্ম চলবে কি করে? ধর্মকে ধরে রাখতে হয়। তুমি যদি তোমার ধর্মের প্রতি যত্নবান না হও, বলো, তুমি যদি তোমার ধর্মের প্রতি যত্নবান না হও, ভেবে রেখো, মনে রেখো দোস্ত, মাই ডিয়ার, তোমার ধর্ম কোনোদিন তোমাকে রক্ষা করবে না। সনাতনের উপরে বেধর্মীর যা অত্যাচার, একবার মনে রেখো। একটু ধর্মের গণ্ডিতে এসে বসো। বৃষ্টি হলে যেমন বাইরে যেতে গেলে ছাতা মাথায় দিতেই হবে, না হলে ভিজে যাব, ঠান্ডা লাগবে, তেমনি ধর্মের ছাতা, সংস্কারের ছাতা, কৃপা আশীর্বাদের ছাতা যদি তোমার আমার মাথায় থাকে, এই সংসারের কোনো বাদ বরিশন আমার উপরে অত্যাচার চালাতে পারবে না। বন্ধু, জীবনে কিছু করো, দুর্লভ মনুষ্য জনম পাইয়া সৎসঙ্গে, ভজ হরির পদ নীতিরে। এহেন জীবন পেয়ে কি করলে? এলে খেলে, দুই বেলা খেলে, বালিশে ঘুমোলে, আর সকালবেলা গন্ধ নালি দিয়ে বার করে দিলে। এটা কি জীবন? জীবন চাহি যৌবন বড় রঙ্গ। বাবরে, জীবনের দাম নেই, কিন্তু সময়ের দাম আছে, যৌবনের দাম আছে। সকালবেলা পূর্ব দিক রাঙা করে যে সূর্য উদয় হয়, তাকে বলি আমরা বালক অরুণ। সেই সূর্য যখন আস্তে আস্তে মাথার উপরে আসে, বন্ধুরে, তখন তাকে আমরা কেউ বালক বলি না, বলি তরুণ তপন। এই মধ্যাহ্ন কাল মানে মানব জীবনের যৌবন কাল। আর যৌবন কালে প্রত্যেকটা জীবের কর্তব্য গুরু উপাসনা ঘরে প্রবেশ করে কৃষ্ণ নাম মন্ত্র দীক্ষা গ্রহণ করে এই দেহটাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে রাখা। এই জন্মটাকে হেলায়া হাতছাড়া করো না। কি গো, সময়ের দাম বোঝো, জীবনের দাম বোঝো। হ্যাঁ, একটা পশুর সঙ্গে একটা মানুষের কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আহার, নিদ্রা, ভয়, মৈথুন একটা পশুরও আছে, আমারও আছে। ও মামনি, বলো, উত্তর দাও। আহার, নিদ্রা, ভয়, মৈথুন একটা পশুরও আছে। আচ্ছা, পশু বনের কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, আর আমরা প্রেসার কুকারে মশলা দিয়ে ভালো ভালো রান্না করে খাই। পশু ভদ্র সমাজে বসবাস করতে পারে না, রুচিসম্মত ভাষা বলতে পারে না, রুচিসম্মত পোশাক পরতে পারে না। আমরা ভদ্র সমাজে বসবাস করি, রুচিসম্মত ভাষা বলি, রুচিসম্মত পোশাক পরি। এটা কি পার্থক্য? বলো না। নারে দোস্ত, পশু তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে, একটা কুকুর দেখবে নর্দমা পিপাসা পেলে নর্দমা, নালা, ডোবার জল চেটে চেটে খায়, কিন্তু একটা মানুষের পিপাসা লাগলে ডোবা নর্দমার জল চেটে চেটে খাবে, কারণ তার মধ্যে জ্ঞান শক্তি নেই। কিন্তু তোমার মধ্যে চৈতন্য আছে, চৈতন্য দিয়েছে ভগবান। শোনো যুব সম্প্রদায়, বাংলার যুব সম্প্রদায়, শোনো, কীর্তন শুধু বুড়ো মানুষের জন্য নয়, কীর্তন তোমাদের জন্য। বসো হরির বাসরে, বসো, ধর্মকে জানো। আমি বলছি না তিলক পরো, গলায় মালা লাগাও, দরকার নেই এসব, কিন্তু কথায় বসো, প্রবচন শোনো, কথাবাচকের কাছে বসো। বসলে কি হবে? তিলক লাগানো দরকার নেই, মালা পড়তে হবে না এখনো। তুমি বলো না খালি খালি, না না আমি
কৃষ্ণকে মানি, আমি গৌরকে মানি, আমি মেনে নেব না তোমার প্রস্তাব। কিসের মানো তুমি গৌরকে? গৌরকে জেনেছো কতটুকু? ইতিহাস জেনেছো? গৌরাঙ্গ লীলা চরিত্র জেনেছো? গৌর দাতা বাধন্য শিরোমণি কি করে জানলে তুমি? বলো। জানার, তাকে মানার দরকার নেই। আগে মানি এ কথাটা বলো না, আগে আমি প্রত্যেকে বলি, আগে তাকে জানো, তাকে একটু পড়ো, একটু গৌরকে, নিতাইকে, বিবেকানন্দ তাদেরকে পড়ো, মন দিয়ে পড়ো। অকারণে মোবাইলে এখানে সেখানে ইনস্টাগ্রামে ফেসবুকে সময় নষ্ট করো না। নিজের জীবনে রিমোট কন্ট্রোল অন্যের হাতে দিও না রে মাই ডিয়ার। টিভি চালিয়ে রিমোট হাতে নিয়ে নানা রকম চ্যানেল পাল্টে পাল্টে মন পছন্দ কার্যক্রম দেখছো, আর তোমার জীবনে রিমোটটা অন্যের হাতে দিয়ে দিয়েছ। কেউ তোমাকে হাসাবে, তুমি হাসবে, কেউ তোমাকে কাঁদাবে, তুমি কাঁদবে, কেউ তোমাকে আনন্দে নাচাবে, তুমি নাচবে। এটা জীবন নয়। সব কিছু ছেড়ে দাও, কিন্তু কারো জীবনের রিমোট অন্যের হাতে দিও না, সেটা নিজের কাছে রাখো, কারণ জীবনের দায়িত্বটা তোমার। শোনো, ভগবান তোমার আমার শরীরের বিকাশ করবেন। ছোট ছিলাম, বড় হলাম, চুল পাকবে, দাঁত পড়বে, যৌবন ভেসে যাবে। ভগবান তোমার আমার শরীরের বিকাশ করবেন, কিন্তু কথাটা বাড়িয়ে নিয়ে যাও দোস্ত। ভগবান তোমার আমার শরীরের বিকাশ করবেন, কিন্তু বুদ্ধির বিকাশ করবেন না। কেন? ভগবান জানেন, আমি যদি সবার বুদ্ধির বিকাশ করি, তাহলে কেউ সংসারে আর বুদ্ধ হবে না, সবাই গৌতম বুদ্ধ হয়ে যাবে। ভগবান সব দিয়েছে তোমায়, তোমায় সাজিয়েছে নব নব সাজে, তোমায় গড়েছে নব নব ভাবে। খোল যেমন তৈরি হলো কারখানায়, বাজারে এলো, কিনেছে কারা? যারা বাজাতে জানে। হারমোনিয়াম কারখানায় তৈরি হলো, মার্কেটে এলো, কিনেছে কারা? যারা বাজাতে জানে। তেমনি তোমার আমার এই দেহযন্ত্র তৈরি হয়ে, তোমার আমার এই দেহযন্ত্র মানব কায়া, মানব তনু তৈরি হয়েছে ভগবানের ফ্যাক্টরিতে। পিতামাতার মাধ্যমে সংসার বাজারে এলো, এটাকে নষ্ট করো না। এসো, বুদ্ধির বিকাশ করি, তাহলে সংসারে তুমি আমি গৌতম বুদ্ধ হয়ে যাব। শরীরের বিকাশ, জগতের বিকাশ তো সরকার করবে, জগতের বিকাশ সরকার করবে, আমার দেহের বিকাশ ভগবান পরমাত্মা করবেন, কিন্তু তোমার আমার বুদ্ধির বিকাশ কেউ করবেন না। এসো আমরা সৎসঙ্গে বসে ভগবানের কথা শুনে চৈতন্য লাভ করে ধীরে ধীরে জীবন সফরটাকে সুন্দর করে সাজিয়ে নিই, জীবনে বুদ্ধির বিকাশ করে এসো, আমরা ধীরে ধীরে গৌতম বুদ্ধ হয়ে যাই। মায়েরা, ঘরে ঘরে যদি রাবণ তৈরি হয়, রাম কটা বানাবো বাবা বলো? ঘরে ঘরে আজকাল যদি এত রাবণ তৈরি হয়, আরে পাগলি, রাবণের জন্ম দিও না, রামের জন্ম দাও। ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, নেতাজি, ভগৎ সিং তাদের জন্ম দাও। কি বলো? ঘরে ঘরে যদি সব রাবণ তৈরি হয়, বলো দেখি প্রেমানন্দ কটা রাম বানাবে? বেরিয়ে এসো ঘর থেকে। আজ কলিকালে আমাদের সমস্ত ব্যথা, আমাদের হৃদয়ের যে অন্ধকার, আমরা বাইরের অন্ধকার দেখে ভয় পাই বাবা, কি অন্ধকার। কিন্তু কোনো মানুষ যদি নিজের ঘরে বসে আলো বন্ধ করে, চোখ বন্ধ করে, দেখবেন ভেতরে কত গাঢ় অন্ধকার। আমাদের জন্ম জন্মান্তরের এই গাঢ় প্রগাঢ় অন্ধকারকে নাশ করবার জন্যে চৈতন্য কৃপা করে এসেছেন বাংলার মাটিতে। আমাদের মতো অচৈতন্য জীবের হৃদয়ে চৈতন্যের প্রদীপ জ্বেলে দেবে। তাই পদাবলী কীর্তন করছে, ভুবন ঘন গোনা গোনা ভুবন মোহন গোরা গোরা
ভুবন মোহন করুণার সিন্ধু শিবা ভুবন মোহন ভুবন মোহন গোরা করুণার সিন্ধু। সে করুণার সিন্ধু শুধু হাত বাড়িয়ে দিলেই হলো। ভুবন মোহন গোরা করুণার সিন্ধু শিবা ভুবন মোহন গোরা করুণার সিন্ধু এক বিন্দু পেলে এক বিন্দু পেলে পরে। ও প্রেমানন্দ, করুণার সিন্ধুর এক বিন্দু এক বাটিতে এক হাঁড়িতে হয় না, এক বিন্দু। আরে পাগলা, এক বিন্দু নিয়ে কি করব? ওই এক বিন্দুতেই হবে। এক বিন্দু পেলে সিন্ধু হবে, বিন্দু পেলে সিন্ধু হবে, বিন্দু পেলে সিন্ধু হবে। এক বিন্দু পেলে সিন্ধু হবে। তোমার মানব জন্ম ধন্য হবে, বিন্দু পেলে সিন্ধু হবে। তোমার মানব জনম ধন্য হবে, এক বিন্দু পেলে সিন্ধু হবে। তোর এক বিন্দু পেলে এক বিন্দু পেলে পরে। তোরি ভব সিন্ধু গোরা করুণার সিন্ধু। আমার প্রেমের ঠাকুর দেখেছে রে সোনার নদিয়ায়, আমার প্রেমের ঠাকুর দেখেছে রে সোনার নদিয়ায়। সেই প্রেমের ঠাকুর কলিকালে দিচ্ছে কি নাম মহামন্ত্র অতি সহজে। প্রভু নিত্যানন্দ শিবা সঙ্গরি কীর্তন করতে করতে বললেন, নিমাই, আরে ও নিমাই, কলিহত জীবের অল্প আয়ু, অন্নগত প্রাণ। কেউ মরে 50-এ, কেউ মরে 60-এ, কেউ 90-এ, কেউ 80-তে, কেউ আতুর ঘরে, কেউ মায়ের পেটের ভেতরে। আচ্ছা, এই কলিকালের মানুষকে উদ্ধার করবার জন্য কি ব্যবস্থা করলে, যার জন্য নবদ্বীপে আসা? বললে, দাদা, আমি নবদ্বার খুলে দিয়েছি, 9টি দ্বার। এই নবদ্বার মানে নববিধা ভক্তি, শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, পাদসেবন। নিতাই চমকে উঠে বললেন, নিমাই, করেছ কি? কলিকালের মানুষের এত ধৈর্য নেই যে নববিধা ভক্তি অঙ্গ যাজন করবে। এসব বাদ দাও। তাহলে কি করব দাদা? বললে, ওই 9টি দ্বারের মধ্যে, ওই 9টি দ্বারের মধ্যে 7খানি বন্ধ করে দাও। তা 9টি দ্বারের মধ্যে 7খানি বন্ধ করলে কটি থাকে? এত দেরি হলো? 2খানা। 9টি দ্বারের মধ্যে 7খানি বন্ধ করলে থাকে 2খানা। এই 2খানা দ্বারকেই শ্রবণম কীর্তনম। মায়েরা, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। পঞ্চপ্রদীপের সন্তে ঘিয়ের আছে না সর্ষের তেলের, ভগবানের দেখতে দায় পড়েছে। গলার মালা রজনীগন্ধার না বেলফুল, ভগবানের দেখতে দায় পড়েছে। কি গো, বছরে কটা একাদশী বাদ গেল, ভগবানের দেখতে দায় পড়েছে? ও বাবু বলো, গলার মধ্যে তুলসীর মালা চার প্যাঁচ রয়েছে না 3 প্যাঁচ না 2 প্যাঁচ? ভগবান এসব দেখতে আসে না বন্ধু। ভগবান শুধু দেখেন ভক্তের অন্তরের অন্তরকরণের নির্যাস, প্রেমার ভক্তি। ভক্তি যার, ভগবান তার। সর্বশাস্ত্রে কয়
ভক্তি না থাকলে ভগবান দেখলেই কি বা হয়। পেটে ক্ষুধা না থাকলে খেতে পারবো না, তেমনি ভেতরে ভক্তি না থাকলে তাকে জানতে পারবো না। কিছু দরকার নেই, নাম নিয়ে থাকো, নাম 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 নিয়ে থাকো। শ্রবণম কীর্তনম, হয় কীর্তন করো, না হয় কীর্তন। তা যখন কীর্তন শুনতে বসবে অন্য মনস্ক হবে না। এটা যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে বক্তার আসন, ব্যাসপীঠ। এখানে দাঁড়িয়ে কখনো সমাজকে যেমন তেমন বার্তা দেওয়া যাবে না, কারণ একজন কথাবাচক ব্যাসপীঠে দাঁড়িয়ে যে কথা রাখবে, যে কথা বলবে, সংসারের ধর্মপরায়ণ মানুষ তারা সবসময় গ্রন্থ আদি পড়ে না, তারা সেই কথা মনে করে তারা পথ চলবে। এখানে দাঁড়িয়ে কথা বলতে গেলে সাবধানে বলতে হবে। এখানে দাঁড়িয়ে এবং তুমি বসে শুনছ, হরির বাসরে বসে মুখ এঁঠো করা যাবে না। এটা হচ্ছে শ্রোতার আসন। বাড়িতে লক্ষ্মী পূজা হচ্ছে, তুমি অঞ্জলি দিতে বসলে অঞ্জলি দিতে দিতে তোমার এনার্জি লস বলে চা খেতে পারবে? পারবে না। শুভ কর্মের একটা, আমরা অনেকে হরির বাসরে বসে পাঁপড় খাই, চপ খাই, ফুচকা, আইসক্রিম, আমার খুব কষ্ট হয়। আমি কখনো কখনো বলি, হরির বাসরে যখন আসবে তখন শুদ্ধাচারে আসবে। যখন সিংহ দরজা দিয়ে ভেতরে ঢুকবে, ভেতরে যত কালিমা, দুশ্চিন্তা, বিষাদ সব ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে ভেতর থেকে খালি। খালি না হতে পারলে ভিতরে কিছু ধরাতে পারবে? ভর্তি কলসিতে জল ঢাললে আবার ধরবে? তো হরির বাসরে যখন বলবো, ভেতর থেকে কিছুক্ষণের জন্য, 3 ঘন্টা 3.5 ঘন্টার জন্য ভেতর থেকে সব কিছু পরিষ্কার করে ফেলে একদম চুপচাপ শান্ত হয়ে ভগবানের কথায় মনোনিবেশ করব। চুপচাপ কথা শোনো, তাহলে তোমার আমার জীবনে কথার করুণা হবে। শোনো, প্রেমানন্দ কতক্ষণ কীর্তন করলো এটা মহত্বপূর্ণ নয়। তুমি কতক্ষণ বসে 3 ঘন্টা না 4 ঘন্টা না 2 ঘন্টা কিভাবে কীর্তন করলে, কতক্ষণ করলে, এটা বিষয় নয়। মনে রাখবেন, জীবনে মহত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। কীর্তন শুনলাম, কথা শুনলাম, ভগবানের নাম শুনলাম, সেই কথাগুলো শুনে কতটুকু মাথার মধ্যে নিয়ে বাড়ি গেলাম এবং বাড়িতে গিয়ে সেই কথাগুলো ভেতরে পরিপাক করে কতগুলো আমার জীবন চরিত্রে, ব্যবহারে, আচারে নামাতে পারলাম। হরি বল, হরি বল, হরি বল। কীর্তন শুনে যদি কীর্তনের শিক্ষা, চরিত্র, ব্যবহার আমার আচরণে, বিচারে, ব্যবহারে না নামে, কীর্তন শুনে কি হবে? কি হবে বলো, আমায় উত্তর দাও, কি হবে? হরির কথা শুনে মাথায় ঢুকিয়ে যদি বাড়ি নিতে পারো, তোমার বাড়িটাও ধীরে ধীরে মন্দির তৈরি হয়ে যাবে। কিছু দরকার নেই, মন দিয়ে হয় কীর্তন শোনো, না হয় কীর্তন করো। বক্তার আসনে বক্তা বলবেন, তুমি শ্রোতার আসনে। যেমন বক্তা ছিলেন বৈষ্ণব জগতের আচার্য পরম ভাগবত কৃষ্ণ কৃপামূর্তি শুকদেব গোস্বামী পাদ, আর শ্রোতার আসনে বসলেন কে? পাণ্ডবংশ কুলতিলক ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ। 7 দিন ধরে শুনলেন এই প্রেম কথা, যে কথার মধ্যে তার জীবনের সমস্ত ব্যথা নাশ হল। আজকে আমাদের সকল ব্যথাকে নাশ করবার জন্য ভগবান সেই মহামন্ত্র দিচ্ছেন, নাও নাও নাও, পাত্রে ঢেলে নাও, জীবন ধন্য হবে। কিভাবে দিচ্ছেন? প্রভু ভাবাবেশে তোরা নাম নিবিতে বদন ভরে। 2 হাত তোলো একবার, আর বলবো না। সারা আসর আমি আর 1